উপর হামলা হচ্ছে। কাভারেজ করার সময় আমি সাধারণ মানুষদেরকে ওরা লাঠি চার্জ করছে। সাধারণ পথচারী রাস্তাতে যাচ্ছে, রিক্সা থেকে নামায়া আমরা লক্ষ্য করেছি যে এখানে যারা বাইক ড্রাইভ করতো তাদেরকে ধরে মারছে। আমরা ওইটা কাভারেজ করতে গেছি, আমাদের উপরে হামলা করছে। গণমাধ্যমে কোনো নিরাপদ নাই। স্বৈরাচারী অ্যাম্বুলেন্সে কথা বলছিলেন মাই টিভির সাংবাদিক এবং এই মুহূর্তে কিন্তু সমস্ত সাংবাদিকরা উত্তপ্ত হয়ে উঠেছে। সমস্ত সাংবাদিকদের উপরে কিন্তু পুলিশ হামলা করেছে। সাংবাদিকদের উপরে হামলা করেছে পুলিশ। আরে ওরা কোনো পুলিশই না, পুলিশ নামে কলঙ্ক। ওরা অকথ্য ভাষায় সাংবাদিকদের গালাগালি করতেছে, মারতেছে। এটা কোনো রাষ্ট্রের সাংবাদিকদের উপর সাংবাদিকদের মারতেছে। আপনি বুঝেন, সামনে নির্বাচন, মাত্র 6 দিন বাকি। এখন সাংবাদিকদের উপর আমরা কি কাউকে গায়ে হাত তুলছি? আমরা তো নিউজে আসছি, আমাদেরকে কেন মারলো? কেন গণমাধ্যম কর্মীদের উপরে? এখানে এই মুহূর্তে সমস্ত সাংবাদিকরা একত্রিত, কারণ সাংবাদিকদের উপরে অতর্কিত হামলা হয়েছে। আমরা বলছি কালবেলা ইত্তেফাক সহ আমি নিজে এই মুহূর্তে কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে। ওনারা পুলিশের পক্ষ থেকে যারা ছিল তারা অতর্কিত হামলা চালিয়েছে সাংবাদিকদের উপরে। এখানে সমস্ত আমরা সাংবাদিকরা যারা আছি তারাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি সেই সকল পুলিশ সদস্যদের যারা 24-এর আন্দোলনের পর বাংলাদেশে দাঁড়িয়ে সাংবাদিকদের উপরে হাত তুলেছে। অতর্কিতভাবে পুলিশরা সাংবাদিকদের উপরে হামলা করেছে, যেটি আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি। এবং একই সাথে তারা আর কয়েকদিন পরে জাতীয় নির্বাচন, দেশের মানুষের কাছে সাংবাদিকদের প্রশ্ন, জাতীয় নির্বাচনের আগে যদি পুলিশের এহেন আচরণ হয় তাহলে জাতীয় নির্বাচনের সময় সাংবাদিকদের, তাও দেশের গুরুত্বপূর্ণ প্রথম সারির মিডিয়া, কালবেলা ইত্তেফাক সহ দেশের প্রথম সারির মিডিয়ার যারা রয়েছে তাদের উপরে হামলা করেছে পুলিশ। তিনি কিন্তু দুই পক্ষের নিউজ কভারেজে আমাকে কেন মারলো? এইখানে বাস থেকে নামায়া যাত্রীদের পেটাচ্ছে পুলিশ, তার নিউজ আমরা কভারেজ করে আমাদের উপর হামলা কেন ভাই? কেন? এরা কি পুলিশ? এদের এক একটা দাড়ি উঠে নেয়, বাচ্চা বাচ্চা পোলাপান। এরা পুলিশ? এরা তো পুলিশ না ভাই। এরা ইথিক্সে বুঝে না, সাংবাদিকদের গণহারে পিটাচ্ছে, যা ইচ্ছে তাই বলে গালাগালি করতেছে। হয় ভাই, এটা রাষ্ট্র। বাংলাদেশ তো এমন চাই নাই 5 আগস্টের পরে। আমরা এমন হইল কেন? আজ ডিসি মাসুদকে যখন প্রশ্ন করেছিলাম যে আপনি আজকের এই হামলার ব্যাপারে কি বলবেন, উনি সাংবাদিকদেরকে তুই তোকারি করেছে, এই বিষয়টা কিভাবে বলবেন? না, ডিসি মাসুদদেরকে আমরা কোনো পুলিশকে তো আগে এরকম দেখিনি। আমরা তো 5 আগস্টের আগে খুব কম দেখেছি সাংবাদিকদের উপর হামলা। এখানে গণহারে সকলে একত্রিত হয়ে সাংবাদিকদের উপর হামলা চালাচ্ছে কেন ভাই? আমাদের অপরাধ কি? সাংবাদিকতা করা আমাদের অপরাধ? আমরা তো কাউকে মারি নাই, আমরা তো কাউকে বাধা দেই নাই। দুই পক্ষ সংঘর্ষ হয়েছে, আমরা নিউজে আসছি। আমাদেরকে কেন মারা হইল? কেন মারা হইল? ওখানে গণহারে মারা হচ্ছে। আমাকে রীতিমতো ওরা অনেকভাবে মারছে। আমার কাছে ভিডিও ফুটেজ আছে। এই যে দেখেন ভিডিও কি করছে আমাকে। এই যে দেখেন আমার পায়েও অনেকগুলো বাড়ি দিয়েছে। কিন্তু আমি তো নিউজ কভারেজে আছি, আমি তো কোনো আন্দোলনে আসিনি। আমি দর্শক শুনছিলেন যে সাংবাদিকদের উপরে কিন্তু অতর্কিত হামলা হয়েছে, তাও দেশের প্রথম সারির সাংবাদিক যারা রয়েছেন তাদের উপরে কিন্তু অতর্কিত হামলা করেছে পুলিশের পক্ষ থেকে। এই বিষয়টি কিন্তু সরাসরি এখানে যত সাংবাদিক আছি তারা সকলে এই মুহূর্তে একত্রিত হয়ে আমরা দেখতে পাচ্ছি আই নিউজের সাংবাদিক যিনি রয়েছেন তিনি কিন্তু মারাত্মকভাবে আহত অবস্থায় আছেন। তাকে পায়ে সহ সারা শরীরে অতর্কিতভাবে পিটিয়েছে। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখছি, যে যেই মুহূর্তে আমরা ফ্লাইওভারের ওপর থেকে অর্থাৎ ফুটওভারের ওপর থেকে নিউজ কভার করছিলাম, তারা আমাদের ওপরে অকথ্য ভাষায় বলছিল যে কেন নিউজ কভার করছি, কেন ভিডিও করা হচ্ছে। এই ভিডিও করার অপরাধে তারা অতর্কিতভাবে সাংবাদিকদের ওপর চড়াও হয়েছে। বেশ কয়েকজন কিন্তু
দর্শক মন্ডলী, দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে সাংবাদিকদের উপর হামলার সর্বশেষ পরিস্থিতি, অতর্কিত হামলার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে এই পর্যায়ের মতো বিদায় নিচ্ছি দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচার থেকে।